এই ভিডিওতে আমরা 2 দিয়ে 4 দিয়ে এবং 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম সম্পূর্ণভাবে শিখব। অর্থাৎ কোনো সংখ্যা কখন 2 দিয়ে বিভাজ্য হয়, কখন 4 দিয়ে বিভাজ্য হয় এবং কখন 8 দিয়ে বিভাজ্য হয় তার সম্পূর্ণ নিয়ম শিখব। 3টি নিয়ম কার্যত একই রকমের। প্রথমে আসি আমি 2 দিয়ে বিভাজ্যতার নিয়মে। এখন একটি সংখ্যা 2 দিয়ে তখনই বিভাজ্য হবে যদি তার একক স্থানীয় অঙ্কটি 0 হয় অথবা 2 দিয়ে বিভাজ্য হয়। এখন প্রথম যে সংখ্যাটি আছে 21,456, এর একক স্থানীয় অঙ্ক হলো 6। 6 আমরা জানি 2 দিয়ে বিভাজ্য, অতএব সম্পূর্ণ সংখ্যাটি 2 দিয়ে বিভাজ্য হবে। এবার আমি আসছি এর পরবর্তী সংখ্যা অর্থাৎ 45,690-তে। এখন এর শেষ সংখ্যাটি হলো 0। এখন আমরা জানি শেষ সংখ্যা অর্থাৎ একক স্থানীয় সংখ্যাটা যদি 0 হয় বা অঙ্কটি যদি 0 হয় তাহলে সেই সংখ্যাটিও 2 দিয়ে বিভাজ্য হবে। অতএব দ্বিতীয় সংখ্যাটিও এক্ষেত্রে আমার 2 দিয়ে বিভাজ্য হবে। এবার আমি আসছি তৃতীয় সংখ্যাতে। তৃতীয় সংখ্যাটি হলো 65,473। এখানে ক্লিয়ারলি একক স্থানীয় অঙ্কটি হলো 3। 3 কিন্তু 2 দিয়ে বিভাজ্য নয়, তাই এই সংখ্যাটি কিন্তু 2 দিয়ে বিভাজ্য হবে না। এবার আমি আসছি 4 দিয়ে বিভাজ্যতার নিয়মে। একটি সংখ্যা তখনই 4 দিয়ে বিভাজ্য হবে যদি সংখ্যাটির একক এবং দশক স্থানীয় অঙ্ক উভয়ই 0 হয়, অথবা একক এবং দশক স্থানে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যা দুটি 4 দিয়ে বিভাজ্য হয়। এখন প্রথম সংখ্যাটি হলো 54,100। ক্লিয়ারলি একক এবং দশক স্থানে দুটোই 0, অর্থাৎ এই সংখ্যাটি 4 দিয়ে বিভাজ্য হবে। দ্বিতীয় সংখ্যাটির দশক স্থানে আছে 6, একক স্থানে আছে 4 এবং 64 সংখ্যাটি 4 দিয়ে বিভাজ্য, তাই এই সংখ্যাটিও 4 দিয়ে বিভাজ্য হবে। এবার আমি আসছি তৃতীয় সংখ্যাতে 54,678, যার দশক স্থানে আছে 7 এবং একক স্থানে আছে 8। 78 কিন্তু 4 দিয়ে বিভাজ্য নয়, তাই সম্পূর্ণ সংখ্যাটিও 4 দিয়ে বিভাজ্য হবে না। এবার আমি আসছি 8 দিয়ে বিভাজ্যতার নিয়মে। একই রকমভাবে একটা সংখ্যা 8 দিয়ে তখনই বিভাজ্য হবে যদি তার একক, দশক এবং শতক স্থানে যে সংখ্যাগুলি থাকে তারা 3 জনেই 0 হয়, অর্থাৎ 3টেই 0 হয়, অথবা 3টে সংখ্যা 8 দিয়ে বিভাজ্য হয়। এখন প্রথম সংখ্যাটি হলো 7,84,000। ক্লিয়ারলি এর একক স্থানেও 0 আছে, দশক স্থানেও 0 আছে এবং শতক স্থানেও 0 আছে, অতএব এই সংখ্যাটি 8 দিয়ে বিভাজ্য হবে। এবার আমি আসি পরবর্তী সংখ্যা একক, দশক, শতক। তো এর একক স্থানে আছে 6, সংখ্যাটি হলো 5,01,216। একক স্থানে আছে 6, দশক স্থানে 1 এবং শতক স্থানে 2। 216 সংখ্যাটি 8 দিয়ে বিভাজ্য, তাই এই সংখ্যাটিও 8 দিয়ে বিভাজ্য হবে। এবার আমি আসছি তৃতীয় সংখ্যাতে একক, দশক, শতক। সংখ্যাটি হলো 3,80,167, যার শতক স্থানে আছে 1, দশক স্থানে 6 এবং একক স্থানে আছে 7। এখন 167 সংখ্যাটি 8 দিয়ে বিভাজ্য নয়, তাই এই সম্পূর্ণ সংখ্যাটিও 8 দিয়ে বিভাজ্য হবে না।